কালীঘাটের খালপাড়ের যে সামন্ততান্ত্রিকতা, তার বিস্তার আসমুদ্র হিমাচল পশ্চিমবঙ্গে, দার্জিলিং থেকে কালিম্পং থেকে ক্যানিং, পুরুলিয়া থেকে নদিয়া, কোথাও বাদ নেই। শওকত সাহেব যে ভাষায় সাধারণ করদাতাদের পুরো প্রজার মতন মনে হচ্ছে যেন বাকি পশ্চিমবঙ্গবাসী সবাই তৃণমূলের গোলাম, তৃণমূলের প্রজা, জনপ্রতিনিধি ওনারা ভুলে যাচ্ছেন। ওনারা ভুলে যাচ্ছেন জনতার ভোটে ওনারা নির্বাচিত হন। পশ্চিমবঙ্গে বিধানসভা বলে একটা ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারত রাষ্ট্র একটি সংবিধানের দ্বারা পরিচালিত। কোনো কালীঘাটের বা খালপাড়ের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি পশ্চিমবঙ্গকে চালাতে আর পারবে না। মানুষকে ওনারা পাশে আর পাচ্ছেন না। সেই জন্য এখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির মালকিন, তার ছবিকে পেছনে রেখে শওকত বাবু নির্দ্বিধায় দম্ভের সঙ্গে বলছেন যে যেখানে তৃণমূল হেরেছে সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি, বাবার খাবে আর মামার নামে জয়গান করবে, এসব আমরা মেনে নেব না। কি অদ্ভুত কথা! এই টাকা কি তৃণমূলের টাকা, যে টাকায় সরকারি ঘর হয়? আমাদের বিনম্র প্রশ্ন, এই টাকা কি কালীঘাটের খালপাড়ে যে পর্ণ কুটির আছে কিংবা একটা শান্তির জায়গা আছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেইখানে কি কোনো টাকশাল আছে যেখান থেকে এই টাকা ছেপে বেরোয়? নাকি এই সব মুড়ির টিন, তারপরে মাছের বাক্স, কিসব যেন আশেপাশে কোড আছে, সেইখানের টাকা, সেই টাকা থেকে এই সব হয়? জনগণের ট্যাক্সের টাকা এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি অনুদান, দুটোকে মিলিয়ে এই বাড়ি বা অন্যান্য ব্যবস্থা রাখতে হয়। এটা এনারা ভুলে যাচ্ছেন বা ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিংবা বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের জনতাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শওকত বাবু অত্যন্ত নম্রতার সঙ্গে কিন্তু সাহসের সঙ্গে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, তৃণমূলের যে মালকিন বা মালিক পক্ষ যাই বলুক না কেন, খালপাড়ের এই সংস্কৃতি আপনারা চাপিয়ে দিতে পারবেন না। ওই যে শেষে আপনি বললেন না, বাপের বেটা হলে টাকাটা পেয়ে দেখাও, 3 মাস 4 মাস পরে এমনিতেও আপনাদের কাছ থেকে কেউ টাকা চাইবে না। কেন? ভারতীয় জনতা পার্টির যে সরকার নেতৃত্বে যে সরকার তৈরি হবে, সেই সরকার বিজেপির সরকার হবে না, জনতার সরকার হবে। তারা উত্তর দেবে, তারা জনতার কাছে যাবে, গণমুখী যত কার্যক্রম, সেই কার্যক্রমগুলো নিজেদের হাতে নেবে। আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনাদের কাছে সরাসরি চ্যালেঞ্জ রইল, টাকা বন্ধ করে দেখান। যাদের টাকা বন্ধ করেছেন বলে কালকে দম্ভ প্রকাশ করেছেন, আমরা আদালতে যাব, আমরা রাজনীতির ময়দানে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে যুদ্ধ করব, এবং আপনাদের যারা যে যেখানে এই ধরনের অ্যাট্রসিটিস করছেন মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, শুধুমাত্র ক্ষমতার দম্ভ, ক্ষমতার অপব্যবহার করছেন, সেটার আমরা শেষ দেখে ছাড়ব। আমরা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই যে এই তৃণমূলের অত্যাচারের পাশাপাশি দলের সরকার নয়, সাধারণ মানুষের সরকার গড়তে ভারতীয় জনতা পার্টি যে উদ্যোগ নিয়েছেন, আমাদের রাজ্যের সভাপতি মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য যে ঘোষণা করেছেন যে এই যে ম্যানিফেস্টো আমরা তৈরি করতে চাইছি বা সংকল্পপত্র আমরা মানুষের সামনে আনতে চাইছি, তার আগে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেব, এবং এই সরকার যাতে একটি জনগণের সরকার হয়, কোনো দলের সরকার যাতে না হয়, বিজেপির সরকার যাতে সেইভাবে পার্টির সরকার, পার্টি কেন্দ্রিক সরকার যাতে না হয়, তার জন্য আমরা যে মানুষের কাছে আবেদন রেখেছি, সেই আবেদনে সাড়া দিয়েছেন আপনারা, এবং আপনারা তার স্বীকৃতি দিয়েছেন। এই প্রয়াসকে আপনারা খুব ভালোভাবে
আপনারা প্রচার করেছেন এবং সবাই মনে করেছেন যে এই উদ্যোগকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তার জন্য আমরা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি আছেন সমস্ত সংবাদপত্রকে আমরা ধন্যবাদ দিচ্ছি। সংবাদ মাধ্যমের বাকি যারা রয়েছেন টেলি সংবাদ বা অন্যান্য যারা যেসব মাধ্যম রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মানে সোর্স তো বলতে হবে, কোট আনকোট এত কথা তো ওই খালপাড়ের ইয়ের থেকে, রাজপ্রাসাদ থেকে তো বেরোনোর কথা নয়। এতদিন তো আমরা এসব শুনিনি। মানে কে লিখে দিয়েছেন, লেখক কে বা এর পেছনে শিল্পী কে, যাই হোক না কেন যিনি লিখেছেন তিনি তো লিখে দিয়েছেন। উনি শুধু মুখস্থ করে বলেছেন বা দেখে দেখে পড়েছেন, উনি পোস্ট করেছেন। তো যাই হোক, দেখে দেখে পোস্ট করেছেন। যিনি ওই পোস্টের প্রতিটি লেখার সঙ্গে না হলেও শেষের দিকের সঙ্গে তো আমরা সহমত। মানুষ তো এইটাই চায় এবং এটাই দেখাবে এই 26-এর নির্বাচনে। যে অহংকার, যে একতরফা দম্ভ, যে সামন্ততান্ত্রিকতা, যেভাবে মানুষের সাধারণ সম্মানকে নিলামে তোলার চক্রান্ত। ধর্ষণ হলে ধর্ষিতার বয়স যদি 30 বছরের বেশি হয় তাহলে 25,000 টাকা, আর 30 বছরের কম হলে 30,000 টাকা। যারা এরকম ডিম ভাত 5 টাকা, সবজি ভাত 3 টাকা 20 আর মাংস ভাত হলে 15 টাকা মহিলাদের সম্মান এভাবে নির্ণয় করতে পারেন, তাদের মুখে এইসব কথা, বাপরে, এ কারা বলছেন, কিভাবে বলছেন? যাক, এসবের চর্চা করুন। এরপরে বহুদিন ধরে এসবই লিখতে হবে, সময় পাবেন। আমরা এতদিন বোধহয় এগুলো বোধহয় অন্য লোককে দিয়ে লিখিয়েছেন, নিজেরা লেখার চেষ্টা করুন, ভালো হবে, ভালোভাবে সময় কাটবে। সেই যদি মুড়ির টিন পাঠানোর জায়গায় যদি কোনো গোলমাল হয়, হিসেবের যদি গোলমাল হয়, চোখে যদি কারোর মায়া কাজল থাকে, কোনো রকম যদি সমস্যা হয় জেলাতে, একদিকে হচ্ছে মুড়ির টিন মাগুর মাছ, প্রত্যেক সপ্তাহে 50,000 থেকে 1 লাখ টাকা করে লটারির টিকিট জিতে যাওয়া, অন্যদিকে হচ্ছে মায়া কাজল, চোখে লাগিয়ে শুধু দেখো সবকিছুই ঠিক আছে। উন্নয়ন রাস্তায় এসে দাঁড়ালেন একবার, তীর ধনুক নিয়ে বিডিও এসডিও অফিসের সামনে, আমি তার নিজের সাক্ষী, পঞ্চায়েত নির্বাচনের সময় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবেন না। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনারা উন্নয়ন করবেন? আরে কিছু মানুষ তো এখনো আছে যারা কিনা জানে, যারা কিনা প্রাণ হাতে করে এখনো পর্যন্ত বিরোধিতা করে যাচ্ছে বিজেপির পতাকার নিচে দাঁড়িয়ে, বিজেপিকে বিশ্বাস করে। এই জন্যই এইসব কথাবার্তা আসছে। তবে এসব বলে কোনো লাভ হবে না। কোন রকম সহমর্মিতার জ্ঞাপক ভাষণ, কোন রকম এপাং ওপাং ঝপাং মার্কা কবিতা, কোন রকমের গান, কোনো কিছু এই সরকারকে অর্থাৎ তৃণমূল সরকারকে টেকাতে পারবে না। সামনের নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে এবং বিজেপির সরকার আসছে।